শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাই এই বিশেষ একটি পর্বে। আজ আমরা আলোচনা করব এমন একটি গাছের মূল সম্পর্কে, যা আপনার জীবনে সুখ, সমৃদ্ধি, ধন সম্পদ সমস্ত কিছুই এনে দিতে পারে। যদি এই গাছের মূলটি আপনি আপনার পকেটে রাখেন, তবে আপনার পকেট সর্বদা ভরপুর থাকবে, আপনার প্রতিটি স্বপ্ন ও ইচ্ছা পূর্ণ হবে এবং আর্থিক দিক থেকে কখনো অভাব বোধ করবেন না বন্ধু। এই গাছটির মূল অত্যন্ত শক্তিশালী। যারা এটি পকেটে রাখবেন তাদের ওপর সর্বদাই মা লক্ষ্মী এবং শ্রী হরি বিষ্ণুর আশীর্বাদ থাকবে। মা লক্ষ্মীর আশীর্বাদ যে ব্যক্তির ওপর সর্বদা থাকে, তিনি কখনো অর্থ সংকটে ভোগেন না এবং তার জীবন আনন্দে পূর্ণ হয়। তাই ভিডিওটিকে শেষ অবধি দেখার অনুরোধ রইল এবং জানুন কোন সেই চমৎকার গাছের মূল যা আপনাকে দারিদ্রতা থেকে মুক্তি দেবে। এই চ্যানেলে যারা নতুন এসেছেন তাদের অনুরোধ করব, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা ঘন্টার আইকনে ক্লিক করে রাখুন, যাতে প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান এবং এই ধরনের আরও অনেক দুর্দান্ত টিপস জানতে হলে আপনার কাছে যাতে সবার প্রথম পৌঁছে যায়, তার জন্য শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। এবার বলি যে কেন আমরা জীবনে সফল হতে পারি না। অনেকেই বলেন তারা কঠোর পরিশ্রম করেন, প্রচুর চেষ্টা করেন, তবুও আর্থিক উন্নতি করতে পারেন না বা সঞ্চয় করতে ব্যর্থ হন। জীবনের ছোট ছোট ইচ্ছাগুলো পূরণ করতে পারার আগেই বাধা চলে আসে। আজ আমি আপনাদেরকে এমন একটি বিশেষ মূলের কথা বলবো, যেটি পকেটে রাখলে এই সমস্ত সমস্যাগুলি আপনার দূর হয়ে যাবে। আজকের আলোচনার মূল বিষয় হল কলা গাছের শিকড়। সনাতন ধর্মে কলা গাছকে পবিত্র গাছ বলে গণ্য করা হয়। শুভ কাজ যেমন গৃহপ্রবেশ, বিবাহ বা যে কোনো পূজায় কলা গাছের ব্যবহার অপরিহার্য, কারণ যেখানে কলা গাছের পুজো হয় সেখানে শ্রী হরি বিষ্ণুর উপস্থিতি থাকে এবং নারায়ণের আশীর্বাদ থাকলে তার সঙ্গে আপনি মা লক্ষ্মীর আশীর্বাদও পাবেন। এবার বলবো কলা গাছের শিকড় সংগ্রহের সঠিক পদ্ধতি। বন্ধু, আমি আপনাদের বোঝার জন্য স্টেপ বাই স্টেপ অর্থাৎ ধাপে ধাপে বলে দিচ্ছি আজকের ভিডিওর মূল বিষয়টি। তাই আপনি অবশ্যই সম্পূর্ণটি না দেখলে জানতে পারবেন না। এই বিশেষ উপায়টি করতে হলে অবশ্যই কিছু বিধি মেনে চলতে হবে। যেমন, বুধবার সন্ধ্যার আগেই আপনাকে আপনার বাড়ির সামনে যদি কলা গাছ থেকে থাকে বা আপনার বাড়ির থেকে দূরে কোথাও যেখান থেকে এই কলা গাছের শিকড় সংগ্রহ করবেন, সেই কোনো মন্দিরের আশেপাশে কোনো কলা গাছের কাছে আপনাকে চলে যেতে হবে। বুধবার মনে রাখবেন সন্ধ্যা হওয়ার আগেই। যদি মন্দিরের আশেপাশ থেকে কলা গাছ থেকে তার শিকড় যদি আনতে পারেন, তাহলে সব থেকে বেশি শুভ বলে মনে করা হচ্ছে। দ্বিতীয় যেটি করবেন, গাছটিকে আমন্ত্রণ জানাবেন। গাছটির সামনে দাঁড়িয়ে দুটি হাত জোর করে বলবেন, আমি কাল আসব এবং আপনাকে আমার বাড়িতে নিয়ে যাব। আমার জীবনের এই যে সমস্যাগুলি রয়েছে অবশ্যই আপনি দূর করতে তা সাহায্য করবেন এবং তারপরে আপনার সমস্যাগুলির কথা সেই কলা গাছের সামনে উল্লেখ করবেন। বন্ধুরা, প্রথম দিন অর্থাৎ বুধবার দিন আপনাকে আগে গিয়ে গাছটিকে নিমন্ত্রণ করে আসতে হবে।
পরের দিন বৃহস্পতিবার সকালে আপনি স্নান সেরে পুনরায় কলা গাছটির কাছে যাবেন এবং শিকড়টি সংগ্রহ করবেন। বিশেষ নির্দেশনা: গাছের যে কোনো অংশই আপনি নেওয়ার আগে গাছকে আমন্ত্রণ জানাতে হয়, তার অনুমতি পেতে হয়। এরপরই আপনি গাছের যে কোনো অংশ নিজের কাছে সংগ্রহ করে রাখতে পারবেন। বৃহস্পতিবার এই কার্যটি সম্পন্ন করার আগে কিছু নিয়ম আপনার মেনে চলা অত্যন্তই গুরুত্বপূর্ণ। নেশা জাতীয় জিনিস এবং আমিষ জাতীয় খাবার বর্জন করতে হবে। আপনি যেই দিন এই কাজটি করবেন কোনো ধরনের নেশাগ্রস্ত জিনিস খাবেন না এবং খাবারের তালিকায় রান্নায় কোনো আমিষ খাদ্য রাখবেন না। বাইরের খাবার একেবারেই খাওয়া চলবে না। দ্বিতীয়ত, সকালে ঘুম থেকে ওঠার পরেই আপনাকে কারোর মুখ না দেখে সর্বপ্রথম স্বয়ং শ্রী হরি, বিষ্ণু এবং মা লক্ষ্মীর নাম জপ করে তাদেরকে স্মরণ করে নিতে হবে। শুদ্ধ মনে তাদের স্মরণ করে নেবেন। তারপরেই আপনি এই উপায়টি শুরু করবেন। এরপর বলি শিকড় সংগ্রহের প্রক্রিয়া। সকালবেলায় স্নান সেরে, আগেই বললাম, কাঁচা বস্ত্র পরে সেই কলা গাছটির কাছে যান এবং যেখানে আগের দিন দাঁড়িয়ে তাকে নিমন্ত্রণ জানিয়েছিলেন সেইখান থেকে 1 আঙুল পরিমাণ, আপনার হাতের 1 আঙুল পরিমাণ শিকড় সংগ্রহ করবেন এবং খুব যত্নের সঙ্গে শিকড়টিকে বাড়িতে এনে গঙ্গা জলে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবেন। শিকড়টিকে একটি হলুদ কাপড়ে মুড়ে রাখুন। যদি আপনার বাড়ির কাছাকাছি যদি নারায়ণের মন্দির থাকে, সেখানে গিয়ে এই শিকড় সহ হলুদ কাপড়টি রেখে পুজো করুন। আর যদি না থাকে বা মন্দিরে যাওয়া সম্ভব হচ্ছে না, তবে আপনার বাড়িতেই আপনি নারায়ণের ছবির সামনে বসে সেই হলুদ কাপড়টির মধ্যে থাকা শিকড় সহ পুজো করুন। একটি তুলসী অথবা রুদ্রাক্ষের মালা নিয়ে আপনি শ্রী বিষ্ণুর এই মন্ত্র জপ করতে পারেন। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। খুব সহজ এই মন্ত্র। এই মন্ত্রটি আপনি 1 মালা জপ করতে পারেন। জপ করার সময় একটি প্রদীপ, একটি ধূপ জ্বালালেই হবে এবং মন্ত্র জপের শেষে হৃদয় থেকে শ্রী হরিকে প্রার্থনা করবেন। হরির কাছে বলবেন, হে প্রভু, আজ থেকে আপনাকে আমি সর্বদাই আমার সঙ্গে রাখব। আমার জীবন থেকে দারিদ্রতা এবং অর্থ সংকট, রোগ দূর করুন। আমার পরিবারকে আর্থিক কষ্ট থেকে মুক্ত করুন। শিকড় সংরক্ষণ এইভাবে করলেন এবং মন্ত্র জপ প্রার্থনা শেষে ওই শিকড়টি আপনি অবশ্যই কাপড়ের মধ্যে রেখে হলুদ সুতোর সাহায্যে ভালো করে বেঁধে নেবেন, যাতে কাপড়টি কখনো খুলে না যায় আর শিকড়টি যেন কোথাও পড়ে না যায়। সেই রকমভাবেই সাবধানে বাঁধবেন। এই বাঁধা শিকড় আপনি আপনার মানি ব্যাগে বা মহিলারা পার্সে রাখতে পারেন। এই উপায়টি করার কিছুদিনের পর থেকেই শ্রী হরির আশীর্বাদে আপনি জীবনে অর্থনৈতিক উন্নতি দেখতে পাবেন, ঋণমুক্ত জীবন পাবেন এবং আপনি জীবনে এমন সুযোগ পাবেন টাকা ইনকাম করার, যা আপনি কল্পনাও করতে পারেননি এবং ধন সম্পত্তির অভাব আর কোনোদিনও হবে না। আপনার মানি ব্যাগ কখনোই খালি থাকবে না। তবে প্রত্যেকটি প্রতিকার করার আগে ঈশ্বরের প্রতি
পূর্ণ বিশ্বাস এবং ভক্তি রাখা অত্যন্তই জরুরি। মনের মধ্যে সংকোচ রেখে সন্দেহবাতিক মন নিয়ে যদি এই উপায় বা এই কার্য সম্পন্ন করেন তাহলে আপনি ভালো ফল নাও পেতে পারেন। তাই উপায়টি সম্পন্ন করবেন মন থেকে আস্থা রেখে। আশা রাখছি আজকের এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটিকে উপভোগ করলে লাইক এবং শেয়ার করবেন এবং কমেন্টে আপনি আপনার মূল্যবান মতামত জানাবেন।